আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব বিফ কারি। বিফ কারি তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে প্রায় 3 কেজি গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাড় মাংস দুটোই আছে। আর লাগছে পেঁয়াজ কুচি 2.5 কাপ, 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 6টা এলাচ, 6টা লবঙ্গ, লবণ স্বাদ মতো, রসুন বাটা 2.5 চামচ, আদা বাটা 3 চামচ, 2টা মিডিয়াম সাইজের টমেটো কিউব করে কেটে নিয়েছি, ভাজা জিরার গুঁড়ো 1.5 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, হলুদের গুঁড়ো 2.5 চামচ, লাল মরিচের গুঁড়ো 3 চামচ, ধনিয়া গুঁড়ো 3 চামচ। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। এখন আমরা এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব রাইস ব্র্যান্ড তেল। আমি 2টা তেল মিলিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়েও করতে পারেন, বা যারা সাদা তেল বা সয়াবিন তেল যেটা খান সেটাই দিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো লালচে করে ভেজে নিব। আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, লালচে হয়ে গিয়েছে। এখন আমরা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু মিশিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটা স্মেল বের হওয়ার পরে আমরা এখানে গরুর মাংসগুলো অ্যাড করি। গরুর মাংসগুলো কিছুটা দিয়ে আমরা নেড়ে চেড়ে দিচ্ছি, আবার বাকি অংশগুলো দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ গরম মশলার সাথে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমরা দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতো দিতে হবে। আদা বাটা 3 চামচ, রসুন বাটা 2.5 চামচ, হলুদের গুঁড়ো দিচ্ছি 2.5 চামচ, আর মরিচের গুঁড়ো দিচ্ছি 3 চামচ। ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে দিবেন, আর যারা ঝাল খেতে কম খান তারা একটু কমিয়ে দিবেন। ধনিয়া গুঁড়ো 3 চামচ। আমি সবসময় বলি লবণ, ঝাল, তেল এটা যার যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি টমেটোর কিউব। 2টা আমি মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি এখানে। সব কিছু নেড়ে আমরা 6-7 মিনিট মাংস একসাথে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ছয় সাত মিনিট কষানোর পর মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। এখন আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু প্রেসার কুকারে রান্না করব। মুখটা সিল করে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হওয়ার পর আসছে। আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়ার পর আসছি। আমাদের মাংসের কি অবস্থা? মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, কিছুটা ঝোল আছে। এখন আমরা জাল করে এই পানিটা শুকিয়ে তেলের উপর নিয়ে আসবো। মাংসটা যত ভালোভাবে কষানো যায় মাংসের স্বাদটা ততই বাড়ে। আমি একদম ঘরোয়া মশলায় রান্না করছি। সাত আট মিনিট জাল করার পরে আমাদের মাংসগুলো তেলের উপর চলে আসছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি 1.5 চামচ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ 2-3 মিনিট আমরা মাংসের সাথে কষিয়ে নিব। জিরার গুঁড়োর ফ্লেভারটা মাংসের সাথে মিশে যাক। এখানে আমি 1.5 কাপ পানি দিচ্ছি। ঝোলটা যার যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আমরা 6-7 মিনিটের জন্য ঢেকে দেব। ছয় সাত মিনিট পরে আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এখন আমরা এখানে 1/2 চামচের চেয়েও কম চিনি অ্যাড করে দিই। চিনিটা একেবারে অপশনাল, যারা দিতে চান না দিবেন না। এটা আবার আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমাদের মাংসগুলো একদম রেডি টু সার্ভ। এখন আমরা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের
মজাদার বিফ কারি। একদম ইজি রেসিপি, একদম ঘরোয়া মশলা রান্না, মশলার কোনো আধিপত্য নাই। এখানে সব কিছু আমাদের হাতের নাগালেই আছে, কিন্তু এর স্বাদ অতুলনীয়। এটা আমরা রুটি, পরোটা, ভাত, নান সব কিছুর সাথেই খেতে পারি। এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।